ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ে অবস্থিত জেনারেল সান্তোস শহরের উপকূলে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। বিবিসির তথ্য অনুযায়ী ৮ জুন স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ ভূমিকম্পটি আঘাত হানে। বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত ১৫ জন নিহত এবং শতাধিক আহতের খবর মিলেছে, তবে নিখোঁজ ব্যক্তির সংখ্যা এখনও জানা যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্র কম্পনে বেশ কিছু বহুতল ভবন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ভবন ধসে পড়েছে এবং সড়কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে জেনারেল সান্তোস শহর থেকে। সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের বিভিন্ন ভবন ও দোকানপাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জনপ্রিয় ফাস্টফুড চেইন জোলিবির অন্তত ২টি শাখা ধসে পড়তে দেখা গেছে। এ সময় আতঙ্কিত মানুষকেও রাস্তায় ছোটাছুটি করতে দেখা যায়। ভূমিকম্পের পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ফিলিপাইন রেড ক্রস। উদ্ধারকর্মীরা বিভিন্ন এলাকায় কাজ করছে, তাই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনই দেয়া সম্ভব নয়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কিনা সেটিও খতিয়ে দেখছে তারা। ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশে সুনামির সতর্কতা জারি করা হয়। পরে কিছু এলাকায় সতর্কতা প্রত্যাহার করা হলেও ঝুঁকিপূর্ণ অঞ্চলে সতর্কতা বহাল রয়েছে। ফিলিপাইনের ভূমিকম্পন পর্যবেক্ষণ সংস্থা ফিবলস্ক সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ১ মিটারের বেশি উচ্চতার সুনামি ঢেউ কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কাও রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ফিলিপাইনের দাওয়াও অঞ্চল ও ইন্দোনেশিয়ার পালাও এলাকায় ৩ সেন্টিমিটার থেকে ৮০ সেন্টিমিটার পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার বাসিন্দাদের সমুদ্র সৈকত থেকে দূরে সরে উচ্চ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের সতর্ক করে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেন, অপেক্ষা করবেন না, পেছনে ফেলে আসা যে কোনো কিছুর চেয়ে আপনার জীবন অনেক বেশি মূল্যবান। ফিলিপাইন ও ইন্দোনেশিয়া দুই দেশই প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলের অন্তর্ভুক্ত। দক্ষিণ আমেরিকা থেকে রাশিয়া পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প ও আগ্নেয়গিরিপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি।